আগরতলা থেকে আমাদের যাত্রা শুরু করেছি। যাচ্ছি এই মুহূর্তে ফ্লাইওভারের দিকে এবং ওটা দিয়ে আমাদের যে ভেড়ুয়া রুট বলে ভেড়ুয়া, ওই রুটে আমরা বেলপাহাড়ির দিকে রওনা হব হানি কুসুম ওয়াটারফলের দিকে। বহুদিন পর ব্লগিং করেছি, তো যাই হোক সবার একটা আমাদের রাইডার আমাদের চন্দন আর আমি, যাকে নিয়েই প্রথম ব্লগিং শুরু, আমার চ্যানেলের শুরু, চ্যানেলের জন্ম। আজকে আমার সেই বন্ধুকে পেয়ে গেছি। তো বেশি বড় গাড়ি নয়, আমাদের ছোট গাড়ি, 125 সিসির গাড়ি নিয়ে আমরা যাচ্ছি। কিন্তু হিরো এক্সট্রিম 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 লেভেল এক্সট্রিম লেভেলের এক্সাইটমেন্ট ওপরে ফ্লাইওভার। মেদিনীপুরের দর্শক বন্ধুরা একটু হাই করে দিও আর কমেন্ট করে দিও যে আমাদের মেদিনীপুর টাউন আমাদের সবার ডান দিকে রাঙামাটির সেই মাঠ, যে মাঠে সব থেকে বড় দুর্গাপুজো হয়। তারপরে আমরা এগিয়ে যাব আস্তে আস্তে করে সামনে গোপগড় পার্কের পরে আমরা ওই ধেড়ুয়া রাস্তাতে এগিয়ে যাচ্ছি এবং কংসাবতী নদীকে ক্রসিং করব আমরা একটা ব্রিজের, তো সেই ব্রিজটাও দেখাচ্ছি। আমরা মেদিনীপুর থেকে বেরিয়ে এসে দেখলাম যে রাস্তাটা একটুখানি খারাপ রয়েছে, তো ধেড়ুয়া রাস্তাতে যাচ্ছি যখন বাঁ দিকে দেখতে পাচ্ছি যে চাষ হয়েছে, প্রচুর সবজি চাষ হয়েছে এবং ডান দিকে গোপগড় পেরিয়ে আসলাম। তারপরে দেখছি রাস্তাটা একটুখানি খারাপ, মানে রাস্তার কাজ চলছে, খারাপ নয় তেমন অর্থে। তো রাস্তার কাজ চলছে অনেকটা, পুরো রাস্তাটার প্রায় কাজ চলছে। এগিয়ে গিয়ে দেখি কতটা পর্যন্ত কাজ চলছে বা তারপরে কতটা ভালো রাস্তা পাই। ঠিক আছে, একটু পরেই আমরা রাস্তাটা অনেকটা ভালো রাস্তা পেয়ে গেলাম। তো ভালো রাস্তা পাওয়া মাত্রই চন্দন তো বাইকের স্পিড 90 পুরো 90-তে তুলে দিয়েছে বাইকের কিছু একটা প্রবলেম মনে হচ্ছে, যেন যে ট্যাঙ্কে তেল কাঁটাটা দেখাচ্ছে, তো ওইখানে একটা ব্লিঙ্ক করছে, তো দেখাচ্ছে যেন ফুয়েল কম আছে, কিন্তু আমাদের একটু দেখে নিতে হবে। মনে হচ্ছে ফুয়েলটা রয়েছে, তো তাও আমরা ফুল ট্যাঙ্ক করেই বেরোবো এখান থেকে। খাওয়ানো হচ্ছে এখন পুরো আমাদের ঘোড়াকে, এখন পেট ভর্তি করে খাওয়ানো হচ্ছে। ফুল ট্যাঙ্ক তো আমরা ফুল ট্যাঙ্ক করে বেরিয়ে পড়লাম, যখন দেখি ডান দিকে খুব সুন্দর শাল গাছের একটা দারুণ একটা জঙ্গল লাগছে, মানে সবুজে সবুজ, মানে চোখ জুড়িয়ে যাওয়ার মতো একটা সবুজ লাগছে। তো আমরা চিলগোড়া বলে একটা জায়গা ক্রস করছি। তো এখানকার দর্শক বন্ধুদের জানাই অসংখ্য ভালোবাসা। তো তোমরা যদি চিলগড় থেকে কেউ দেখছো, তো তোমরা একটু প্লিজ কমেন্ট করে দিও, লাইক করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তো আমরা পৌঁছে গেছি ধেড়ুয়া। তো এতক্ষণ আমাদের বাম দিকে ছিল কংসাবতী নদী, এখন আমরা নদীটাকে ক্রস করছি ধেড়ুয়া ব্রিজের কাছে। তো ধেড়ুয়া ব্রিজে আমরা নদীটাকে ক্রস করছি এবং এখন আমাদের নদীটা থাকবে টান সাইড বরাবর। এখন আমরা কুলডিহা গ্রামের উপর দিয়ে যাচ্ছি। তো এখানকার সমস্ত বন্ধুদের জানাই অসংখ্য ভালোবাসা। তোমরা লাইক করে দিও এবং সাপোর্ট করে দিও আর কমেন্ট করে জানিও তোমরা কুলডিহা থেকে দেখছো। যারা এই রুটে সমস্ত যে বন্ধুদের বাড়ি
তো তোমরা একটুখানি কমেন্ট করে জানিও যে তোমরা কে কোথা থেকে দেখছো, জানলে আমি খুব খুশি হব এবং আরও অনেক বেশি এনার্জি পাবো। নেক্সট আমরা রাইট টার্ন নিলাম দহিজুড়ি থেকে। তো এখানকার বন্ধুদেরও জানাই অনেক অনেক ভালোবাসা, তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। এখন আমরা দহিজুড়ি বিনপুর রোড ধরে আস্তে আস্তে করে এগিয়ে যাব। একটু এগোতেই দেখা মিললো আরও কয়েকজন রাইডারদের সাথে, তো আমরা হাই করে দিয়ে এগিয়ে গেছি। এখন আমরা ক্রস করলাম শিলদা ক্রস করে নারায়ণপুরে আমরা রাইট টার্ন নিলাম এবং ধরলাম বেলপাহাড়ি রোড। শিলদা নারায়ণপুরের সমস্ত দর্শক বন্ধুদের জানাই আন্তরিক ভালোবাসা, তোমরা প্লিজ কমেন্ট করে দিও এবং আমার এই ভিডিওটি শেয়ার করে দিও, ঠিক আছে। দীর্ঘ অপেক্ষার পর দূরে একটু একটু করে আমরা পাহাড় দেখতে পাচ্ছি, তো রাস্তাতে ওই পাহাড় জুম করে দেখানোর চেষ্টা করছি। আস্তে আস্তে আমরা জঙ্গলের মধ্যে প্রবেশ করছি এবং আঁকা পথ ধরে পাহাড়ি রাস্তা ধরে আমরা এগোনোর চেষ্টা করছি। রাস্তা অনেকটা সরু হয়ে গেছে এখন, তো বেলপাহাড়ি থেকে একটা লেফট টার্ন নিতে হয় জানি, তো ওটা দিয়েই গেলাম এবং রাস্তা খুব ভালো, যদিও পাহাড়ি রাস্তা তবু খুব ভালো, অনেকটাই পরিষ্কার এবং শুধুমাত্র সরু রাস্তা, অন্য কিছু নেই। আমরা এখন আস্তে আস্তে এত ঘন জঙ্গলের মধ্যে ঢুকে গেছি। এখান থেকে আমাদের গুগল ম্যাপ দেখাচ্ছে আরও 2.5 কিলোমিটার রাস্তা। তো মাঝে মাঝে দেখছি পাহাড়ি রাস্তা, তো মাঝে মাঝে অনেকটা উঁচুতে উঠতে হচ্ছে, তো গাড়ি অনেক সময় বাইকে সেকেন্ড গিয়ার দিয়ে তুলতে হচ্ছে, আবার কোথাও কোথাও অনেকটা ডাউন, অনেকটা নিচে নামতে হচ্ছে। তো এইভাবে চড়াই উতরাইয়ের মাধ্যমে আমরা কিন্তু আস্তে আস্তে করে ওই ছোটো রাস্তাতে সরু রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি। মারাত্মক অফরোডিং করতে করতে আমরা শেষমেশ পৌঁছালাম। এখানে আমরা বাইক রেখে মাটির পথ ধরে 7-8 মিনিট হাঁটতে হবে অ্যাপ্রক্স। তো আমরা একটু এগোচ্ছি, এইটুকু ট্রেক করতেই হবে। অনেক জিনিস, পাথরের জিনিসপত্র বিক্রি হচ্ছে দুপাশেই। এখানে হোমস্টের অনেক ব্যবস্থা রয়েছে, যদি কেউ থাকতে চায় থাকতে পারে। তা আমাদের কোথাও না কোথাও একটা জায়গা খুঁজে নিতেই হবে। পাহাড়ি রাস্তা ধরে আমরা হাঁটছি এবার। এখানে খেজুর গুড় পাওয়া যাচ্ছে, চাও পাওয়া যাচ্ছে। আমরা আগে ওয়াটারফলে যাই, ঠিক আছে। পাহাড়ি রাস্তা, সাবধানে হাঁটতে হবে, নামতে হচ্ছে নিচে। আমরা একটু উঁচু নিচু পথ ধরে হেঁটে চলেছি। এই যে ডান পাশে গর্ত, অনেকটা নিচে, এইভাবে দুপাশেই এর খাড়া। সাবধানে।
জানি না শীতকাল তো ঝর্ণায় জল আছে কিনা। সূর্য ডোবার আগে যা ঠান্ডা। হ্যাঁ, কিছু ফটো ক্লিক করা হয়নি। ফটো তো ওখান থেকে ভিডিও থেকেও ক্লিক করা যাবে। ওটার কোয়ালিটি তো ভালো হবে না। ঝর্ণার আওয়াজ, ঝর্ণার আওয়াজ। চল চল চল, সামনে জল আসতে। পাহাড়ে অ্যাকচুয়ালি ওঠার থেকে নামাটা বেশি কঠিন। ওই যে ঝর্ণার আওয়াজ পাচ্ছি। জাস্ট কি লাগছে। সূর্য থাকতে থাকতে আমরা পৌঁছে গেলাম, এটাই বিশাল ব্যাপার। ভাই ঝর্ণার জল প্রচুর ঠান্ডা, আমি আর চান করবো না। আমি ওপরটা একটু দেখাই। শীতকাল, তাই এইটুকু জায়গা থেকে জল আসছে। বোঝা যাচ্ছে যে বর্ষাকালে এই ঝর্ণার রূপ কি থাকে। এই জলপ্রপাত এই মুহূর্তে জাস্ট এইটুকু জল পড়ছে, এইটুকু। কিন্তু বর্ষাকালে কি রূপ থাকে এটা বোঝা যাচ্ছে। নিচটা এইভাবে। তো এখানে বসে চান করব এরকমই একটা প্ল্যান আমার ছিল। এখন অপশানই নেই। চন্দন কি করবে ভাবছে। চান করবে? চান করবি? ও লেস বাঁধছে জুতোর। তো ওখানে যাই, দিয়ে নিচে নামবো। এই ব্যাগের ল্যাপটপ আছে তো? ব্যাগের ল্যাপটপ আছে? এখানে নামা ওঠা প্রচুর কষ্টকর। পাথরগুলো প্রচুর স্লিপ করছে। এই দাঁড়িয়ে আছে, এইটুকুই জল। তো অনেক প্রতীক্ষার পর আমরা এই ঝর্ণাতে উপস্থিত হয়েছি। ঝর্ণার বিশাল রূপ দেখবো বলে এসেছিলাম, কিন্তু ডিসেম্বরের 15 তারিখ আজ, তাই ঝর্ণার এইটুকু রূপ দেখতে পাচ্ছি। তবে আমি ওখানে একটুখানি স্লিপ করে পড়তে থেকে গেছি। যত ভালো স্লিপিং আছে এখানে একটু সাবধান, কারণ মানে পাথর প্রচুর পিচ্ছিল, আর পাহাড়ি জায়গা তো পড়লে একদম যা খুশি হতে পারে, যেখানে কিছু রাখতে পারে। যাই হোক, ভ্লগটা এখানে কন্টিনিউ করব আমি। তার কারণ হচ্ছে নেক্সট আমরা একটা ওয়াটারফলে যাব এবং হোমস্টে করবো আজকে রাতে। তো তারপরে দেখাচ্ছি নেক্সট এপিসোড আবার আসতে। এরই সাথে জুড়ে দিচ্ছি আমি। তো এপিসোড দুটো আলাদা করছি না, একটা এপিসোডেই আমি দুটোকে জুড়ে দিচ্ছি, কারণ একদম আমরা ঝাড়খণ্ড সামনে, ঝাড়খণ্ডের বর্ডারের কাছেই রয়েছি। এদিকে বাঁকুড়া ঝিলিমিলি, এদিকে আমরা ঝাড়গ্রাম। তো এমন একটা জায়গাতে রয়েছি, প্রায় বর্ডার এলাকা, তাই সবসময় ফোর্স রয়েছে এখানে। আর গাড়ি বাইকে নিয়ে এসে আমারও একটা মনে হচ্ছিল, তোমাদের কমেন্টও এসছে অনেক জায়গায় দেখেছি, যে বাইক রেখে আমরা যাবো এত জঙ্গলের মধ্যে, তো কি করে যাব? কোনো অসুবিধা নেই, এখানে অনেক দোকান আছে বা সবসময় সিভিক পুলিশ রয়েছে। বাইক রেখে হ্যান্ডেল লক করে তোমরা কিন্তু এখানে 7-8 মিনিট হেঁটে আসতে পারো, নেক্সট আবার ফিরে যেতে পারো। আমাদের কাছে অনেক কিছু ইকুইপমেন্ট আছে, ল্যাপটপ আছে, ফোন আছে, অনেক কিছুই রয়েছে, কোনো অসুবিধা হয়নি, আমরা রেখে আসতে পেরেছি। ঠিক আছে, নেক্সট রাইড আবার হচ্ছে। টাটা। আমরা এখন হোমস্টেতে চলে আসলাম, একদম সামনেই একটা হোমস্টে রয়েছে। তো হোমস্টেটা দেখাই তোমাদের কেমন। একটুখানি সন্ধে হয়ে গেছে অনেকটা, তো আমরা বেশি দূরে কোথাও যাচ্ছি না। বাঁদিকে এখানে পার্কিং করে দিয়েছি, এমন কিছু বিশেষ এখানে পর্যটক নেই। তো জায়গাটা খুব ভালো। এই হোমস্টে
এখানে ফোন নাম্বার আমি দিয়ে দেবো ডিসক্রিপশানে। তো দাদা আছেন এখানে, এক্ষুনি বেরিয়ে গেলেন। তো আমাদের এখানে হোমস্টেতে আমাদের এখানে পড়লো দুজনের খাওয়া দাওয়া থাকা মিলে 1000 টাকা। তো একটু জোরাজোরি করলে 1000 টাকাতে হয়ে যাবে। তোমাদেরকে একটু এরকমই বলবে, 1800 বলবে, 1500 বলবে। তো আমাদের এই রুমটা দিয়েছে, খুব সুন্দর একটা রুম। এন্ট্রি করছি, সব জিনিসপত্র আগে রেখে দিয়েছি। এখানে একটা খাট, এটা একটা খাট, এসি, বাথরুম রয়েছে, বাথরুম ভালো রয়েছে। ঠিক আছে চন্দন, কেমন লাগছে? আচ্ছা, খাওয়ার মেনুটা দেখাবো। এখন অ্যাপ্রক্স ওই 5:32 হোক, তারপর খাওয়ার মেনু কি আছে, কি ব্যাপার, সব কিছু দেখাবো। তো ভ্লগটা এখানে কন্টিনিউ করছি। একটুখানি চান করা নেই, সারাদিন ঘোরা হচ্ছে, মানে আজ নয়, গতকাল থেকে চান করা নেই। তো যাই হোক, গতকাল থেকে চান করা হয়নি, কলকাতা গেছিলাম, ওখানে ভোর থেকে উঠে সারাদিন ঘোরা হয়েছে, কিছু কাজের, নিজের কিছু পার্সোনাল কাজে গেছিলাম। তো এখন একটুখানি গিজার অন করে একটু চান করবো, তারপরে সব কিছু ঠিক আছে। একটু চা খাওয়া হচ্ছে আর কি বসে। আর ঠান্ডাটা কেমন? ঠান্ডাটা বল কেমন? দারুণ ঠান্ডা, দারুণ দারুণ ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা। তো একটু এই যে আমরা এখন আছি চা ব্রেক হচ্ছে ঢাঙ্গি কুসুমের এই হোমস্টে। দাদাদের ফোন নাম্বার আমি দিয়ে দেবো। তো এখানে টেন্ট ফেন্ট সবই রয়েছে চারিদিকে। তো আমরা একটুখানি রুটি মাংস হচ্ছে রাত্রিবেলা, চিকেন আর রুটি। প্রচুর ঠান্ডা লাগছে। চন্দন চা আর কি সেটা টোস্ট, চা টোস্ট, চা আর টোস্ট খাচ্ছে চন্দন। চাটাও দারুণ হয়েছে, দারুণ হয়েছে, একদম পাহাড়ের কোলে। তো আমি ফ্রন্ট ভিউটা দেখালাম, ব্যাক ভিউটা ওই যে চাঁদ, ওপরেরটা চাঁদ, আর পুরো নিচে সাজানো রয়েছে, কারণ আজকে পূর্ণিমা। এখানে খুব ভালো মানে কি বলে ওটাকে, থাকার জন্য একটা অ্যাডভেঞ্চারাস জায়গা। অনেকগুলো এখানে টেন্ট রয়েছে, এই যে টেন্ট, থাকার রুম, অ্যাডভেঞ্চার লাইক ফিলিংসটা এখানে পাবে। এখানে কিন্তু ফ্যামিলি নিয়ে থাকার মতো জায়গা রয়েছে। আমি দাদাদের ফোন নাম্বার সব কিছু দিয়ে দেবো চ্যানেলের ডিসক্রিপশানে। আর চাটাও সেই হয়েছে নাকি, দারুণ। তো একটু জল খাওয়ার হচ্ছে। ডিনারে ছিল রুটি মাংস। তো আমরা এখানেই ডে 1টা কমপ্লিট করছি।